বঙ্গের ওপরে ঘূর্ণাবর্ত রয়েছে, বইবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া, জানাচ্ছে হাওয়া অফিস। হাঁসফাঁস গরমে প্রাণ ওষ্ঠাগত দক্ষিণবঙ্গের মানুষের। একটু বৃষ্টির আশায় কার্যত চাতক পাখির মতো মুখিয়ে রয়েছেন সকলেই। বৃষ্টি না হলেও অন্তত পক্ষে যদি একটু ঝড় হয় তাহলেও কিছুটা মুখ রক্ষা হবে, কিন্তু কিছুতেই যেন মিলছে না স্বস্তি। সকাল থেকে বেলা বাড়তেই প্রচণ্ড গরমে নিত্যযাত্রীদের তথৈবচ অবস্থা। এই পরিস্থিতি কিছুটা হলেও যেন চাপ বাড়াচ্ছে সকলের। তার মধ্যেই স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে 17 জুন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। 18 জুন থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ষা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমবে। আগামী দুদিন পুরুলিয়া সহ বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। শনিবার পশ্চিমের 5 জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহ। দুপুরের পর থেকে আবহাওয়ায় পরিবর্তন হবে। কলকাতায় 18 জুন মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। 17 জুন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ তার পার্শ্ববর্তী বেশ কিছু জেলায়। বর্তমানে উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিন এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে থাকবে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বওয়ারও সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে মালদাহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। উত্তরবঙ্গের ওপরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং সেই সঙ্গে নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে গিয়েছে বিহার থেকে মেঘালয় পর্যন্ত, যার জেরে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। এ নিয়ে আবহাওয়াবিদ সৌরেশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের। বর্তমানে মেন বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে। ভারী বৃষ্টি কন্টিনিউ করবে আগামী 3 দিন। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটায় ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পংয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপরেও 19 তারিখ, 20 তারিখেও বৃষ্টিপাত কিন্তু খুব বেশি কমবে না। মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 19-20 তারিখেও উত্তরবঙ্গের উত্তরের 5টা জেলায় কন্টিনিউ করবে। ফলে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলির জন্য নদীর জলস্তর আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাঁচা রাস্তা বা কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে। নিচু এলাকায় জল জমার সম্ভাবনা, জলমগ্ন হওয়ার সম্ভাবনা থাকছে। পাহাড়ি এলাকায় বিশেষ করে দার্জিলিং, কালিম্পং ভূমিধসেরও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোয় আগামী 3 দিন প্রধানত বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর উত্তরবঙ্গের অন্য জেলাগুলো অর্থাৎ মালদা, 2 দিনাজপুর, তারপরে বৃষ্টিপাত কিছুটা বাড়বে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে, বিশেষ করে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এই সাইডে। দক্ষিণবঙ্গের জন্য 17 তারিখ প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলো কিছুটা বেশি থাকার সম্ভাবনা। অন্যান্য জেলাগুলো 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা লোকালাইজ হবে। 18 থেকে একটু বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত। 18 বা 19 তারিখে গিয়ে আরো কিছুটা বাড়বে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে, সাথে দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। বিশেষ করে পশ্চিমের জেলাগুলো প্রভাবটা কিছুটা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ কোথাও কোথাও কিছুটা তীব্র হওয়ার সম্ভাবনা থাকছে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে। যেহেতু এটা বর্ষা
আগের মুহূর্তে বাস আগামী 4-5 দিনে কিছুটা বিশেষ করে দক্ষিণবঙ্গে কিছুটা পোর্শনে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে যে বাকি জেলাগুলো রয়েছে মালদা 2 দিনাজপুর, সেখানে বর্ষা আগামী 4-5 দিনে কিছুটা অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে। তাপমাত্রা ধীরে ধীরে কমবে আগামী 4-5 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 2 থেকে 4 ডিগ্রি মতো দিনের তাপমাত্রাটা কমবে। যেহেতু বর্ষা আসার আগের মুহূর্তে এটা ক্লাউডিং কিছুটা বাড়বে, ফলে দিনের তাপমাত্রা যেটা বর্তমানে বেশি চলছে অনেকটাই স্বাভাবিকের থেকে, সেটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমবে। আগামী 2 দিন তাপপ্রবাহের সতর্কতা থাকছে পশ্চিমের দিকের কয়েকটা জেলায়, যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলো 2-1 জায়গায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে আগামী 2 দিন। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, সেই সাথে সংলগ্ন যে কয়েকটা জেলা রয়েছে যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, এই জেলাগুলো গরম অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে আগামী 2 দিন, তারপর ধীরে ধীরে এটা কমবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মেনলি 18 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। 17 তারিখে লোকালাইজড 2-1 জায়গায় পার্শ্ববর্তী অঞ্চলে কিছুটা সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত। মেনলি 18 থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে কলকাতা পার্শ্ববর্তী। উত্তরবঙ্গের ওপরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং সেই সাথে একটা নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে রয়েছে, এটা বিহার থেকে মেঘালয় পর্যন্ত বিস্তৃত হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে হাওয়া অফিস কিন্তু বলছে স্বস্তির কথা, যে বঙ্গে বৃষ্টির দেখা খুব শীঘ্রই পাওয়া যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের সকলকেই যেতে হচ্ছে তা হচ্ছে প্রচণ্ড গরম। শুধু যে গরম তা নয়, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ এতটাই বেশি রয়েছে যে ভীষণভাবে গুমোট ভাব সারা দিন অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই যেন অফিস যেতে বা অন্যান্য কাজে যেতে নিত্যযাত্রীদের গলদঘর্ম অবস্থা হচ্ছে। এই পরিস্থিতিতে ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গের ওপর, বইবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া, বলছে হাওয়া অফিস। হাঁসফাঁস গরমে প্রাণ যায় যায় অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। সকলের মনেই একটাই প্রশ্ন কাজ করছে যে কবে বর্ষা আসবে, কবে একটু বৃষ্টি হবে। বৃষ্টি যদি না হয়, একটু ঝড় হলেও যদি পরিস্থিতি ঠান্ডা হয়, তাহলেও অন্তত কিছুটা হলে মুখ রক্ষা হবে। কিন্তু না, কিছুতেই স্বস্তি মিলছে না। সকাল থেকে প্রচণ্ড গরম, আর এই পরিস্থিতিতে এবার স্বস্তির বার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদরা বলছেন যে 17 জুন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। 18 জুন থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ষাও ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।